তাকে শুধু স্বপ্ন দেখালেন, যেই স্বপ্ন দেখতেন পরের দিন ভোরের আলোর মতো বাস্তব হয়ে সেটা সামনে ধরা দিত। এভাবে হতে 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 এক পর্যায়ে যখন তিনি যোগ্য হলেন, তাও আল্লাহ একসঙ্গে পুরো কোরআন দিলেন না। প্রথম দিলেন জাস্ট 5টা আয়াত, তাও তিনি পড়তে পারছিলেন না। জিবরিল আলাইহিস সালাম যখন তাওয়াজ্জু দিলেন, তাকে বুকে জড়িয়ে নিলেন, চাপ দিলেন, তিনি পড়তে শুরু করলেন। তারপর এটার চাপে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ভাব এমন মনে হচ্ছিল হয়তো তিনি বাঁচবেনই না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিয যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। তারপর আল্লাহ একসঙ্গে পুরো কোরআন দিলেন না, ধীরে ধীরে কখনো 1 আয়াত 2 আয়াত 10 আয়াত দিতে 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 আল্লাহ পুরো 23টা বছর বসে এই কোরআন দিলেন। তো সূর্য হলো মুনির, চাঁদ হলো মুস্তানির। সূর্য আলো দেয়, আপনি নিতে পারেন না, চাঁদ নেয়, নিয়ে সেটাকে আপনার উপযোগী বানিয়ে দেয়। তারপর যখন আপনার উপর ফেলে আপনি খুব সহজেই এটা গ্রহণ করতে পারেন, শান্তির সঙ্গে পারেন। আরে আল্লাহ তাআলা এই আলোটা ফেললেন নবীর উপর, নবী গ্রহণ করলেন সিরাজাম মুনিরা। এরপর নবী সেই আলোটা বিকিরণ ঘটালেন। এখন সেই নবীর মাধ্যম হয়ে আসার কারণে 7 বছরের বাচ্চাও নিতে পারে, নবীর মাধ্যম হয়ে না আসলে উহুদ পাহাড়ও নিতে পারতো না। তো আল্লাহ এতটা সহজ করলেন, সূরা মুজাম্মিলেই পাবেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপর ভারী বাণী অবতীর্ণ করব। অথচ ভারী কোথায়? কোরআন তো ভারী না, হালকা মজার মজার মজা। ভারী কোথায়? আমার দিকে তাকালে বুঝবেন না। আমরা তো কৃত্রিম ভাবে ভারী বানাই। ওই যে কারি সাহেবরা তেলাওয়াত করতে গিয়ে চেহারায় রক্ত উঠে যায়, গলার রগ ছিঁড়ে মারা যায়, তার নিজস্ব শৈল্পিক কষ্টের কারণে। কিন্তু ন্যাচারাল ভাবে তো আর ভারী না, নাকি ভারী? 2 বছরের বাচ্চাও পড়তে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সহজ বানিয়ে দিয়েছেন। কিন্তু নবীর দিকে তাকান, যখন ওহী আসতো প্রচন্ড শীতের মধ্যেও নবী ঘর্মাক্ত হয়ে যেতেন, চেহারা রক্তিম বর্ণ ধারণ করত। কারো উরুতে কোলে যদি তার মাথা রাখা থাকতো, সেও এটা লোড নিতে পারতো না, এতটাই ভারী হয়ে যেত। মনে হতো কোনো পিলার, কোনো পাহাড় তার পায়ের উপর এনে ফেলা হয়েছে। কষ্টটা তো আমরা পাই নাই, পেয়েছেন ভাই। আল্লাহ তাকে কষ্টটা দিলেন কেন? কারণ আল্লাহ তাআলা তাকে চাঁদ বানিয়েছেন, তিনি এটা গ্রহণ করতে পারবেন। নবী চাঁদ না? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন নাই, পূর্ণিমার রাতে গেলাম নবীর কাছে, গিয়ে একবার আমি তাকাই চাঁদের দিকে, একবার তাকাই নবীর দিকে, আবার তাকাই চাঁদের দিকে, আবার তাকাই নবীর দিকে। কনফিউজড হয়ে গেলাম, আকাশের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। এমনি তো আর বলে নাই হাসান বিন সাবিত, তোমার চাইতে সুন্দর কোন চেহারা না কোন চোখ দেখেছে, না কোন নারী জন্ম দিয়েছে। ও আহসানা বা আহসানু যেটাই পড়েন, মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তো মাঝখান থেকে নবীরা বাদ দিলে পুরো ইসলামটাই অচল হয়ে যাবে। আলোটা পড়লো নবীর উপর, এখন ব্যাখ্যাটা নিবেন না নবীর থেকে। আপনি ভাববেন যে তার চাইতে বেশি বুঝে ফেলেছেন, আর তার চাইতে বেশি বোঝার সুযোগ তো কোন নবীর জন্য নাই। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নবী হতে পারো, তারে পেয়ে গেলে তার উপর ঈমান আনা লাগবে। আমার নবী বলেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা যদি আজকে জীবিত থাকতো, আমাকে অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোন ওয়ে ছিল না। আরে লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানি থুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি ইল্লা কানা মিন আসহাবিন নার। ইহুদি হও বা খ্রিস্টান, আমি দুনিয়াতে এসেছি এটা জানার পরও আমার উপর ঈমান না এনে যদি মরো, নিশ্চিত বলে দিলাম তুমি জাহান্নামী। আর সেকুলাররা কি বললো আমাদের দেখার বিষয় না। সব ধর্ম নাকি সমান, ইসলামও সমান, কুফরও সমান, শিরকও সমান, রিদ্দাও সমান, নাস্তিকতাও সমান। প্রত্যেকে স্ব ধর্ম মেনে নাকি স্বর্গে যাবে বা নরকে যাবে। কাউকে স্বর্গে দিবেন আল্লাহ, কাউকে দিবেন ভগবান, কাউকে দিবেন ঈশ্বর, কাউকে দিবেন নাস্তিকদের প্রকৃতি। কি নাস্তিকরাও আস্তিক না? নাস্তিকরাও নাস্তিক না আস্তিক। বলবেন কিভাবে? ওরা তো আল্লাহ বিশ্বাস করে না। বিশ্বাস ঠিকই করে, নামটা আল্লাহ কয় না, নাম কয় প্রকৃতি। আল্লাহ কইলে ব্যবসা থাকবো না,
চেতনা ব্যবসা করার লেগা আল্লাহর সৃষ্টি বললে এটা বাজে মনে হয়। ট্যাবু ভাঙার নামে এখন প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির দান বললে এটাকে আধুনিকতা, প্রগতিশীলতা, স্মার্টনেস মনে হয়। ঘুরে ফিরে যেই লাও সেই করবে। রবকে একজন না কয়েকজন? বলেন না, একজন না কয়েকজন? জীবনের সব ক্ষেত্রে রব একজনই। মসজিদের রব যিনি, মাদ্রাসার রব তিনি, ওয়াজ মাহফিলের রব যিনি, মার্কাজের রব তিনি, রাষ্ট্রের রব যিনি, দুনিয়ার রব তিনি। গোটা দুনিয়ার রব কে? এ কারণেই তো আল্লাহর কথা বলতে বান্দার অনুমোদন লাগে না। কোন বান্দা যদি বলে আল্লাহর এই কথাগুলো হুজুর বললেন না, আমাদের ভালো লাগে না, বলবো তোর ভালো না লাগলে আরো বেশি করে বলা আমার ইমানের দায়িত্ব। কারণ মুসার কথা ফিরাউনের ভালো লাগবে না, ইব্রাহিমের কথা নমরুদের ভালো লাগবে না, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু জাহাল আবু লাহাবের ভালো লাগবে না, বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকার ভালো লাগবে না, রোম পারস্যের ভালো লাগবে না, মুনাফিকদের ভালো লাগবে না। তো লাগবে না তো কি হয়েছে? ওয়ালা ইয়াতুনা মাউতিআ ইয়াগিজুল কুফার। আরে মুসলমান যদি এমন কোন পদক্ষেপ নেয় যাতে কাফেরদের কলিজায় আগুন জ্বলে, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, তাহলে এর জন্য তাদের আলাদা করে নেক আমল লেখা হয়। আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করব। গোটা পৃথিবী মানলেও করব, না মানলেও করব। যদি গোটা পৃথিবী না মানে, ওদের না মানাকে আমরা থোড়াই কেয়ার করি। হায়াত যার হাতে, মৌত যার হাতে, উপকার যার হাতে, ক্ষতি যার হাতে, আমরা তো একমাত্র তার সন্তুষ্টি আর অসন্তুষ্টিকেই কেয়ার করি। তয়েফে এত মাইর খাওয়ার পর নবী বললেন কি? এই বাক্যই তো, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হায় আল্লাহ, আমার উপর আপনার যদি রাগ না থাকে আমার কোনো পরোয়া নেই। কে পক্ষে কে বিপক্ষে, কে ফুল দিল কে বোম দিল, কোনো কিছু আমার দেখার দরকার নাই। আমি তো শুধু দেখি আপনি রাজি আছেন না অসন্তুষ্ট হয়ে গিয়েছে। কারণ মুমিনের হারানোর কি আছে? মুমিন বিপদে থাকলে যদি আল্লাহর দ্বীনের জন্য বিপদে পড়ে, আখিরাতের সফরে এগিয়ে যায় না পিছিয়ে থাকে? বলেন না। আল্লাহ আপনার জন্য জান্নাতে এত বড় মাকাম রেডি করেছেন, কিন্তু আমলে যে অবস্থা আপনার, তা দিয়ে এত বড় মাকাম পাওয়ার উপযুক্ত আপনি হতে পারছেন না। এতটুকু আসতে পারবেন বা এতটুকু, বিশাল একটা গ্যাপ থেকে যাবে। কিন্তু আল্লাহ আপনার ভালো চান, আল্লাহ চান এই পুরো মাকামটা আপনি অর্জন করেন। তো সেটা অর্জন করানোর জন্যই তো আল্লাহ আপনাকে মুসিবতে ফেলে। আর রহমান রাহিম আল্লাহ আপনাকে কেন বিপদে ফেলবেন? ভাবেন, আপনার মাই তো আপনাকে কখনো বিপদে ফেলবে না। মায়ের চাইতে আল্লাহ বেশি দয়ালু আপনার উপর। আল্লাহ কেন মুসিবত দেন? আরে দেন কেন জানেন? আপনার মা আপনাকে পড়ালেখা করতে প্রেসার দেয় কেন? ছাত্র জামানায় পড়ালেখার চাইতে কষ্টের কিছু আছে নাকি? তারপর মা আপনাকে কেন প্রেসার দেয়? কারণ মা বলে, দেখো বাচ্চা, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, আল্লাহ আপনাকে বোঝাতে চায়, বান্দা কয়েকটা দিন একটু কষ্ট কর, এটা তোর সাময়িক পরীক্ষা, কিন্তু এরপর আমি আল্লাহ তোর এত বড় মাকামটা দিব। এই পরীক্ষায় না পড়লে এত বড় মাকামে তুই আসবি কিভাবে? তো বান্দার হারানোর কিছু আছে নাকি? তো তাওহীদ আর রিসালাত তো সবচাইতে পুরনো। তাওহীদ প্রকাশের অনুমতি কার থেকে দিবেন? ফেরাউনরা বলবেন, ফেরাউন আমি তাওহীদের পক্ষের লোক, তুই তাওহীদ মাইনা নে, তুই তাওহীদের পক্ষে কথা বলার পারমিশন দিয়ে দে। দিবে না ফেরাউন? দিবে? আচ্ছা, ফেরাউন দিবে না তাই বলে চুপ থাকা যাবে? তাই না? চুপ থাকা যাবে নাকি? চুপ থাকার কোন সুযোগ আছে? নবীদের যেখানে নাই যে এই নবীরে পায়ে গেলে ঈমানও আনা লাগবে, সাহায্য করা লাগবে, ভিন্ন কোন ওয়ে নাই, সেখানে অন্য লোকের আর কি বিষয়? একটা বার ভাবেন, আজকাল এই সেকুলারিজমের সুরে সুর মিলিয়ে সব ধর্মকে যারা সমান বলে প্রচার করে এবং প্রত্যেক ধর্মের অনুসারী নাকি স্ব ধর্ম বিশ্বাস মেনে স্বর্গে যাবে বা নরকে যাবে। আরে পাগল! তাহলে নবী মুসা জিন্দা থাকলে আমার নবীর উপর ঈমান আনা ছাড়া দ্বিতীয় কোন ওয়ে ছিল না। তো নবী মুসার নাম বেঁচে খায় যে ইহুদিরা, ওদের ওয়ে থাকবে কোথায়? নবীর দাম বেশি না উম্মতের দাম বেশি?
নবী ঈসা কিয়ামতের আগে আসবেন, এসে আমার নবী শরিয়ত জিন্দা করবে। তো নবী ঈসার নাম বেঁচে খায় যে খ্রিস্টানরা, ওদের জন্য কিভাবে বৈধ হলো আমার নবীর উপর ঈমান না আনা এবং এরপরও নাকি জান্নাতে যাবে? কিভাবে সম্ভব? আরে আপনি ভাবতে পারেন যে না হুজুর, এগুলো তো হলো কোরআনের কথা, ওরা তো কোরআনই মানে না। আরে রাখেন কোরআন, আপনি যুক্তির কথাই টানেন না, কোন একটা যুক্তি দিয়ে বোঝান না যে ভিন্ন কিছু সম্ভব। আরে রব যদি এক না হয়ে একাধিক হয়, হিন্দু ধর্মের রব তাদেরকে জান্নাতে দিবে, খ্রিস্ট ধর্মের রব ওদেরকে জান্নাতে দিবে, ইসলামের রব এদেরকে জান্নাতে দিবে। তো ঠিক আছে, বুঝলাম রব হলো অনেকজন, ইসলামের রব চাইবে মুসলমানরা ভালো থাকুক। আপনার মা কি চায়? আপনি ভালো থাকেন, লুকায় লুকায় আপনারা খাওয়ায়, আপনারা সবসময় আলাদা করে কেয়ার করে, সবসময় আপনাকে বিশেষ অধিক গুরুত্ব দেয়, প্রায়োরিটি দেয়। তাহলে ইসলামের রব চাইবে এই পুরো দুনিয়াটা মুসলমানদের হাতে তুলে দেই, কারণ মুসলমানদের পরিচয় হলো জমিন আল্লাহর খলিফা। হিন্দুদের রব চাইবে না মুসলমানদেরকে হারায় দেই আর রাম আর কৃষ্ণের আদর্শকে জয়ী করে দেই। তো এখন দুই আদর্শ এক হলো না সাংঘর্ষিক হলো? বলেন না। তারপর আবার এক ব্যক্তির ক্ষেত্রেও দুইটা মাইল লাগতে পারে। কেমন? এই লোক 20 বছর ছিল হিন্দু, এখন হয়েছে মুসলমান। আচ্ছা, 20 বছর তার ফাইল ছিল এক রবের টেবিলে, যখন কালেমা পড়লো এই ফাইল ট্রান্সফার হয়ে চলে গেল আরেক রবের টেবিলে। এতদিন এক রব তারে খাওয়াইতো পড়াইতো, এখন আরেক রব দায়িত্ব বুঝে নিয়েছেন, থানার ওসির মতো, যে চেঞ্জ হয়েছে, নতুন একজন এসেছে, এখন উনি খাওয়াবেন পড়াবেন। এটা কোনোদিনও সম্ভব? বলেন না। তখন তো এখন তো মাইল লাগে বান্দায় বান্দায়, যে বাংলাদেশে আগামী সরকার কারা হবে, ক্ষমতায় কারা বসবে, এগুলোকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আর বিরোধী দলের মধ্যে লাগে না? কি কর না? লজ্জা লাগেনি কইতে? আচ্ছা, তাহলে এই মাইটটা বান্দার মধ্যে লাগলেই দুনিয়াটা উল্টে যায় যায় অবস্থা। কি অবস্থা হয়েছে কয়দিন আগে দেখেছেন আপনারা? এই মাইটটা যদি রবে রবে লাগে, লাগবে না? লাগা তো স্বাভাবিক, কারণ রব যদি একাধিক থাকে তাহলে এটা তো খুবই স্বাভাবিক। আখিরাতের কথাই ধরেন, ইসলামের রব চাইবে মুসলমানদেরকে জান্নাতে দেই, কাফেরদেরকে জাহান্নামে দেই। ওদের রব চাইবে ওদেরকে জান্নাতে দেই আর এদেরকে জাহান্নামে ফেলি। তো রবে রবে মাইল লাগবে না? আল্লাহ তো নিজেই বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমানে আর জমিনে এক আল্লাহ ছাড়া আর কোন রব থাকলে না আসমান থাকতো না জমিন থাকতো, সব ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হয় নাই, একই নিয়মের অধীনে সব চলছে, সুতরাং বোঝা গেল রব কয়জন? রব কয়জন? রব একজন। সুতরাং তার আদর্শ হবে একটা না একাধিক? কয়টা হবে? একটা হবে। এখন যে তারে মানে আর যে তারে মানে না, যে তারা ইবাদত করে আর যে তারে বুড়া আঙ্গুল দেখায়, এই দুইজনের পরিণতি কিভাবে সমান হতে পারে? ইসলাম কখনো যুক্তির সঙ্গে সাংঘর্ষিক হয় না, কখনো আমাদের হক আকীদা কোনোদিন মানুষের বিবেকের সঙ্গে সাংঘর্ষিক হবে না। বেদাত হতে পারে, বেদাত লোকে বানিয়েছে, বেদাতের রূপ কত, রূপের বাহারের শেষ নাই। আপনাদের চিটাগাংয়ের বেদাত আর আমাদের ফরিদপুরের বেদাত এক নাকি? আমাদের সিলেটের বেদাত আর ওদিকের উত্তরবঙ্গের বেদাত এক নাকি? কি এক? বাংলাদেশের বেদাত আর বিদেশের বেদাত এক নাকি? বেদাত দেশে দেশে ভিন্ন, জেলায় জেলায় ভিন্ন, বিভাগে বিভাগে ভিন্ন, দরবারে দরবারে ভিন্ন, পীরে পীরে ভিন্ন। ইসলাম নবীর যেটা সাহাবীদেরও আলাদা না ওইটাই? বলেন না। চার ইমামে সেটা না ভিন্নটা? এই এতকাল পর 1500 বছর পর সেটা না পাল্টে গেছে? ইসলাম একই থাকে, ইসলাম পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বেদাত, পরিবর্তন হয় যেগুলো মানুষ নিজেরা বানায়। তো আল্লাহ তাআলা নবীদের থেকে ওয়াদা নিলেন, দেখো ওই তাওহীদ আর রিসালাতের কথা, দেখো রূহের জগতে আছো, দুনিয়ায় যাবা, কিতাব পাবা, হিকমত পাবা, ভালো কথা, কিন্তু একজন রাসূল আসবে। নাম বলে নাই। কি বলেছেন? কি বলেছেন? নবীদেরকে বলছেন একজন রাসূল আসবেন। নবী শব্দটা ব্যাপক, রাসূল শব্দটা সীমিত। নবী সবাই, কিন্তু রাসূল সবাইরে বলে না। রাসূল বলে যার আলাদা কিতাব আছে, আলাদা শরীয়ত আছে, তারে বলে রাসূল। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল না। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সবার থেকে ওয়াদা নিলেন একজন রাসূল আসবে। কোন সেই রাসূল? নাম বলেন নাই, নাম বলেন নাই, তাই বলে অস্পষ্ট রাখেন নাই। ওই রাসূল শব্দটা তার সঙ্গে এমন ভাবে সীমাবদ্ধ করে দিলেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এত পয়গম্বর আসলো, কিন্তু রাসূল শব্দটা কারো কালিমাই লাগলো না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আছে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আছে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ আছে রাসূল,
লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ আছে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আছে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আছে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন রাসূল। চিন্তা যাতে অস্পষ্ট না হয়, আল্লাহ সিস্টেমটা এমন বানায় দিলেন, ওই রাসূল ওয়ালা শব্দটাই তার সঙ্গে সীমাবদ্ধ করে দিলেন, আর সবাইরা জানায় দিলেন তোমরা সবাই আসার অনেক পরে তিনি আসবেন। নবী ঈসা আসার অনেক পরে আসেন নাই, 500 বছরেরও কত বেশি সময় পরে আসলেন দুনিয়ায়, তো সবার পরে তিনি আসবেন নাকি তারপরেও আর কেউ আসবে? বলেন না। আমার নবী শেষ নবী, এটা বুঝতে হবে। খাতামুন নবীন শব্দ নিয়ে কাদিয়ানীদের লগে চুলাচুলি আর মারামারি আর কিলাকিলি করার কোনো দরকার পড়ে না। আল্লাহ সব নবীর থেকে ওয়াদা নিলেন, তোমাদের পরে তোমাদের নিকটে একজন রাসূল আসবে, সেই রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার পরেই তো এসেছেন। তারপরে যদি আবার কেউ মাথাচাড়া দেয়, সে তো নবীও হবে না, রাসূলও হবে না। বুঝতে হবে সে একটা দাজ্জাল, আর দাজ্জালের আচরণ কি হয় এটা সর্বযুগের ইতিহাস ও সাক্ষী, হাদিস ও সাক্ষী। কিয়ামতের আগে যেই দাজ্জাল আসবে, ওরে সাইজ করবেন নবী ঈসা, জানেন না? আল্লাহর নবীর যুগে যেই দুইটা ছিল মুসাইলিমা আর আসওয়াদ আনসি, ওরে কিভাবে সাইজ করেছেন সাহাবীরা জানেন না? তো মাঝখানেও যত দাজ্জাল আসবে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে সমাধান হবে না, ওদের পন্থাও সর্বযুগে একই থাকবে। দাজ্জাল তো এক দুইটা না, আমার নবী বলেছেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে। বলেন নাই? ততদিন কিয়ামত হবে না, হাত্তা ইউবাস দাজ্জালুনা কাযাবুন, যতদিন না অনেকগুলো দাজ্জাল, দাজ্জাল মানে মহা ধোঁকাবাজ, ফ্রড, আর কাযাব মানে ডাহা মিথ্যাবাদী আসবে, যাদের সংখ্যা হবে 30। এদের প্রত্যেকে দাবি করবে তার আল্লাহর নবী, অথচ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। তা আমার রাসূল শেষ রাসূল না? শব্দও দেখেন বড় সুন্দর শব্দ, রাসূল, নবী বলে নেই। আগের কথাটা কিন্তু নবী, পয়েন্ট বুঝছেন? এটা সব নবীর থেকে ওয়াদা নিলাম আজকে শুধু, আর দুইটা পয়েন্ট আপনাদের ধরাবো, এরপরে আলোচনা নীতি টানবো। তবে খুব খেয়াল করে বোঝা লাগবে পয়েন্টটা, না হলে মাথা ঘুরাইতে পারে। সব নবীর থেকে ওয়াদা নিলাম, একজন রাসূল আসবে। রাসূল আসবে মানে কি, তার আলাদা কিতাবও থাকবে, আলাদা শরীয়তও থাকবে, তাকেই তো রাসূল বলে। তাহলে আমার নবীর আলাদা কিতাব আছে, সন্দেহ নাই, তাওরাত না, জবুর না, ইনজিল না, সহিফা না, আমার নবীর আছে কোরআন। আলাদা শরীয়ত আছে, মুসার শরীয়ত না, ঈসার শরীয়ত না, ইব্রাহিমের শরীয়ত না, নূহের শরীয়ত না, আলাইহিমুস সালাম, মুহাম্মাদের শরীয়ত, আলা সাহিবিহা আফজালুস সালাওয়াত ওয়াত তাসলিম। আলাদা শরীয়তও আছে, আলাদা কিতাবও আছে, বুঝতে কোনো পেরেশানি হয় না। কিন্তু নবীর পরে, আমার নবীর পরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করেছে, একজন আলাদা কিতাব, আলাদা শরীয়ত দেখাতে পেরেছে? যদি আলাদা কিতাব দেখায়, কোথায় সেই কিতাব খুঁজে বের করে নাম বলেন। এবার গোলাম মাহমুদ চালাক আছে, বলবে এই মোল্লারা তোরা জানোস না, আমার তো কিতাব আছে। কাদিয়ানীদের কিতাব আছে, কিন্তু যে আমার উপরও তো ওহী এসেছে, কিতাব আছে, আমি তো আগের কিতাব বেঁচে খাচ্ছি না, আমিও রাসূল, এই রাসূল দ্বারা আমি উদ্দেশ্য। এটারও জবাব আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন, তাহলে বলেন ভালো করে খেয়াল করেন, ইল্লা বিলিসানি কওমি, আমি প্রত্যেক রাসূলকে পাঠাই তার কওমের ভাষা দিয়ে। কওম বুঝেননি? সম্প্রদায় যেটা, ওর বংশ যেটা, কওমের ভাষা দিয়ে সব রাসূলরে পাঠাই। সব নবীর ভাষা আরবি ভাইবেন না। ঈসা নবীর ভাষা কি আরবি ছিল? তার ভাষা আরবি না, হিব্রু। যে ইনজিল আল্লাহ নাজিল করেছেন সেটার ভাষাও হিব্রু, আরবি না। কারণ আল্লাহ তাআলা তার ওই কওমের মধ্যেই পাঠিয়েছেন, ওই আরবের মধ্যে পাঠান। এগুলো তো বলার সময় আমগো তাল ঠিক থাকে যে নবী ঈসা আলাইহিস সালামের পর 550 বছর পর্যন্ত কোনো নবী নাই, তাই কাবার মধ্যেও 360টা মূর্তি ঢুকেছে। এই গ্যাপ পড়ার কারণে, মাঝখানে দাওয়াতের মেহনত না থাকার কারণে কাবায় 360টা মূর্তি ঢুকেছে। এই বয়ান বাংলাদেশে ব্যাপক না? কি শোনেন নাই? প্রত্যেক মসজিদে মসজিদে এই বয়ান চলে। দুইটা পয়েন্ট আপনি দেখেন, নবী ঈসা আরবের নবী ছিল, আগে এই কথার প্রমাণ বুঝেন নাই? নবী ঈসা আরবের নবী ছিল, এই কথার প্রমাণ দাও।
যদি না হয় তাহলে সেই নবী থেকে আমার নবী পর্যন্ত গ্যাপ পড়েছে, এ কারণে মূর্তি ঢুকেছে। কথাটা অবান্তর হয়ে যাচ্ছে না? 2 নম্বর কথা, মাঝখানে দাওয়াত ছিল না, এই কথা তোরে কে বললো? মাঝখানে হকপন্থী ছিল না, এই কথাও তোরে কে বললো? আল্লাহ তাআলা কোন যুগে হকপন্থী মুক্ত করেন নাই, কিয়ামত পর্যন্ত করবেন না। যেদিন হবে সেদিন আর জমিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে আসমান জমিন ধ্বংস হবে না। কথা উল্টান, মাফহুমে মুখালিফ। যেদিন আল্লাহ আল্লাহর বলা হবে না, আসমান জমিন কিছুই বাকি থাকবে না। হুনাফা ছিল, তাদেরকে হুনাফা বলা হতো, যারা আত-তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল, সর্বযুগে ছিল। আল্লাহর নবীকে স্বপ্ন দেখার পর যে ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাওয়া হলো, সে মুশরিক ছিল, নাস্তিক ছিল, সেও একজন তাওহীদ পন্থী ছিল, তাওহীদে জনতার অংশই ছিল। কম ছিল, কম তো এই যুগেও আছে, নাকি এই যুগে বেশি আছে? নবী তো জানিয়েছিলেন সংখ্যায় বেশি, কোয়ালিটিতে একেবারেই কম। ময়দানে নামেন তখন টের পাবেন বেশি না কম। তো যেটা বলছিলাম, কাদিয়ানি দাবি করতে পারে আমারও তো কিতাব আছে, তো আয়াত দেখান। বেড়া দেখ, আল্লাহ তাআলা রাসূল পাঠান তার কওমের ভাষা দিয়া, কওম ভিন্ন, উম্মত ভিন্ন। আমার নবীর কওম কি? কুরাইশ, বনু হাশেম। আমার নবীর কওম। নবীর উম্মত কি? নবীর উম্মত তো হাটহাজারী বাসীয়, নবীর উম্মত বাঙালি, নবীর উম্মত ভারতীয়, নবীর উম্মত আফগানি, নবীর উম্মত তুর্কি, নবীর উম্মত আফ্রিকান। নবীর উম্মতের তো অভাব নাই। উম্মতের ভাষা নবীর ভাষা, এটা আল্লাহ বলেন নাই। কওমের ভাষা নবীর ভাষা। নবীর কওম বনু হাশেম, পয়েন্ট খেয়াল করেন, নবীর কওম বনু হাশেম, নবীর কওম কুরাইশ। তো নবীর ভাষাও কুরাইশি ভাষা, বনু হাশেমের ভাষা আরবি ভাষা। আল্লাহ কোরআনও দিলেন কোন ভাষায়? আল্লাহর তো আর কালামের ভাষা থাকে না। আল্লাহর কথা বলতে কি ভাষা লাগে নাকি? ভাষা মাখলুক, তিনি খালেক। আল্লাহর কালাম ভাষার ঊর্ধ্বে। এটা তো ভাষার আবরণ পরিয়ে তিনি দিয়েছেন আপনাকে, যাতে পড়তে পারেন, না হলে তো উচ্চারণ জিন্দেগিতে করতে পারবেন। তো এখন গোলাম আহমদ কাদিয়ানির যে ওহী, সে নিজেই বলেছে তার কাছে ওহী এসেছে 7 ভাষায়। কয় ভাষায়? 7 ভাষায়। উর্দু, ফার্সি, আরবি, ইংলিশ। ব্রিটিশদের টাকা খেয়েছে, ইংলিশ ওহী না আসলে চলে। সংস্কৃত। তো এইরকম মোট, আর ওদের পাঞ্জাবি ভাষা যেটা, ওটা তো আছেই। ওর কম হলো মির্জা, মির্জা ফখরুল বা মির্জা আব্বাস না, মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওর এলাকার মির্জা যেগুলো। তো মির্জা, এই মির্জাদের ভাষা কি জানেননি আপনারা? একটু আগে বললাম তো, মির্জাদের ভাষা হইলো পাঞ্জাবি। এই যে এটা না, মির্জাদের ভাষা কি? পাঞ্জাবি আর উর্দু এক না? পাঞ্জাবি আর উর্দু এক, পশতু আর ফার্সি এক। তো এখন এই পাঞ্জাবি ভাষা ছিল তার মাতৃভাষা, তার কওমের ভাষা, কিন্তু তার কাছে ওহী এসেছে কয় ভাষায়? কয় ভাষায়? যে কোনো কাদিয়ানির জিজ্ঞেস করেন, কি রে তোরা না কস যে তোরা কোরআন মানুষ, তোরা নবী মানুষ, তোরা সব ইসলামের সবকিছু মেনে চলস, খালি তোরা গোলাম আহমদ কাদিয়ানির একটু বেশি সম্মান করস, মাইনা নিলাম। তো কোরআন যদি মাইনা থাকো, কোরআনে আল্লাহ বলেছেন আমি রাসূল পাঠাই কার ভাষা দিয়া? উম্মতের ভাষা দিয়া, কওমের ভাষা দিয়া পাঠাই। তো তুই যারে নবী মানুষ বা মাহদি মানুষ বা ঈসা মানুষ, চাই মানুষ, ওর উপর যেইটা আসছে সেইটার ভাষা একটা না হয়ে 7টা হইলো কেন? কথা বুঝতে পারছেন? একটা না হয়ে 7টা হলো কেন? 2 জবাবের 1 জবাব দিতে এসে বাধ্য। হয়তো মানতে হবে সে ভুয়া রাসূল, কারণ কোরআনের আয়াতের সঙ্গে মিলছে না, অথবা মানতে হবে তার জন্মই ভুয়া। বলবেন এইটা কেমনে? এইটা কেমনে বুঝেন না? সহজ। আপনার আব্বা একজন না 7 জন? এক কওমের না 7 কওমের? এখন কারো ভাষা যদি 7টাই তার ভাষা, 7টাই তার কওম, এই 7 ভাষাই তার কওমের ভাষা, তাহলে 7টা কওম তার কেমনে হবে? তার মানে ইখতিলাফ হয়ে গেছে। আসলে আব্বা কয় না, সার্ভিস অনেকে দিয়েছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট মেরে মেরে। আসল আব্বাকে। এখন যদি ওর জন্মরে ঠিক রাখতে চান, নবুয়তরে ভুয়া মানতে হবে। আর যদি নবুয়তরে ঠিক রাখতে চান, হয়ে যাবে না ভুয়া? তৃতীয় কোনো ব্যাখ্যা বললে কোন আমার 2টার বাইরে আর তৃতীয় কোনো সূরত নাই। কিছু প্রশ্ন আছে, এইটা করলে 1 বাক্যে, অনেকে আছে 1 বাক্যে জবাব শুনতে চায়, হুজুর এত পেঁচাইবেন না, 1 বাক্যে কর। তো এইরকম লোকদেরকে আমরাও 1 বাক্যে প্রশ্ন করি। আচ্ছা তুমি 1 বাক্যে আমার প্রশ্নের জবাব দাও, তুমি কি এখন আগের মতো চুরি করো? 1 বাক্যে বলবা হা বা না।
তৃতীয় কোনো কথা আমি শুনতে রাজি না। তুমি কি এখনো আগের মতো চুরি করো? একবার যদি কয় হা, তার মানে আগেও চোর ছিল এখনো চোর। যদি কয় না, আগে তো চোর ছিল, এটা তো মেনে নিন। সবকিছুকে এক বাক্যে বলা যায় নাকি? আচ্ছা, এখন সে এই জায়গায় আইসেই ধরা। তারপর 2 নম্বরে আসেন, যে কোনো কাদিয়ানিরে জিজ্ঞেস করবেন, এই তুই তোর কালিমা কদেহি? সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই বলে। কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন এটা না আমগো কালিমা, আমাদের কালিমা না এটা? বলবেন এটা আমাদেরও কালিমা। আরে নবী হবে, তার আলাদা কালিমা থাকবে না? এটা কখনো সম্ভব না। আদম আলাইহিস সালামের কালিমা নাই, ঈসা আলাইহিস সালামের কালিমা নাই, সব নবীর কালিমা নাই। সব নবীর যদি কালেমা থাকে, ও যদি একটা লিলিপুট সাইজের ছোটখাটো নবীও হয়, ওরও একটা কালেমা থাকবে না? বলেন না, থাকবে কি না? নিঃসন্দেহে থাকবে। যদি বলে এটাই ওর কালিমা, তাহলে সে হয়ে যাচ্ছে একজন কালেমা চোর। কালেমা চোর হচ্ছে না? চোর কি খালি আটা চোর, ময়দা চোর, গম চোর, রিজার্ভ চোরি চোর হয়? কালেমা চোর কি চোর হয় না? নাকি বড় চোর হয়? আটার দাম বেশি না ইমানের দাম বেশি? তো কালেমা চোরের চাইতে বড় কোনো চোর আছে নাকি? আর চোর কখনো নবী হয় না। নবীদেরকে আল্লাহ সব দোষ থেকে পবিত্র রাখেন। দোষ বলতে কি বুঝায় জানেন? এই পয়েন্টটা অনেকে বোঝেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী মুশরিক ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী মুশরিক ছিলেন। আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও মুমিন ছিল না মুশরিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুমিন ছিল না মুশরিক? তো নবীগণকে আল্লাহ সব দোষ থেকে পবিত্র রাখেন, তাহলে মুশরিক আবার তার ঘরে ঢোকে কেন? প্রশ্ন আসে না স্বাভাবিক ভাবে? তো দোষ মানে কোন দোষ? দোষ মানে হলো যেটাকে শুধু মুসলমানের চোখে দোষ বলে না, ইমানের নজরে দোষ না, ইনসানি সোসাইটিতে, মানুষের নজরে, সুস্থ স্বাভাবিক মানুষের নজরে যেটাকে দোষ বলে বিবেচনা করা হয়। কোন নবীর স্ত্রী বেশ্যা ছিলেন না, পতিতা ছিলেন না, জানিয়া ছিলেন না। কারণ বেশ্যাবৃত্তি এটা শুধু মুমিনদের চোখে খারাপ না, যাদের সুস্থ মস্তিষ্ক আছে সবার চোখে খারাপ। কোন নবীর স্ত্রী চোর ছিলেন না, কারণ চৌর্য বৃত্তি সবার চোখে খারাপ। আর মুশরিক হওয়া মুমিনদের চোখে খারাপ, মানুষের সোসাইটিতে সবার চোখে তো আর খারাপ। তাহলে সে কাফের, এটা তো আমরা বললাম। কাফের হওয়া আমার চোখে অপরাধ, হিন্দুর চোখে তো আর অপরাধ না। বলেন না, হিন্দুর চোখে অপরাধ, মুশরিকের চোখে অপরাধ, কারো চোখে অপরাধ না, আমার চোখে অপরাধ। কিন্তু চোর হওয়া সবার চোখে অপরাধ। তো কাদিয়ানি রিজার্ভ চোর না, এটা ঠিক আছে, কিন্তু কাদিয়ানি হলো কালেমা চোর। আর কোন চোর কখনো নবী হতে তো রাসূল সুম্মা জাআকুম রাসূল, এক আয়াত মাথায় রাখবেন, তাহলে সমাধান পেয়ে যাবেন। এই খাতামুন নবিয়্যিন নিয়ে ঝগড়া করা লাগবে না। হ্যাঁ, সেই রাসূল রে পাইলে ঈমান আনতে হবে, সাহায্য করতে হবে। আচ্ছা, আল্লাহর নবী ঈসা যখন দুনিয়াতে আসবেন, আমার নবীকে মাটির উপরে পাবেন না মাটির নিচে পাবেন? নবীকে রওজা ফুটা করে তখন বের হবেন না মাটির নিচেই থাকবেন? আমার নবী মাটির নিচে আছেন, তাও তিনি এসে নবীকেই তো সাহায্য করবেন, নবীর দিনকেই তো জিন্দা করবেন। এখান থেকেও কি বোঝা যায় না যে আমার রাসূল জিন্দা? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন হুজুর সেই আয়াতের জবাব কি দিবেন? আল্লাহ যে বললেন তুমি মুর্দা, কোরআন মানবো না হাদিস মানবো? আমরা বলবো সব মানবো। কোরআন আর হাদিসের উৎস একটা না দুইটা? একটা। আরে হাদিস নবী বানায় না, নবীর পেট থেকে বের হয় না। হাদিসও নাজিল করেন কে? দুইটা তেলাওয়াত হয় না, একটার প্রত্যেক অক্ষরে 10 নেকি, আর একটার জন্য এরকম অক্ষরে অক্ষরে নেকির ঘোষণা নাই। কিন্তু ওহি উভয়টা দলিল সূরাতুন নাজম আয়াত 3 এবং 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া, তিনি একটা কথাও মন গড়া বলে না, যা বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। একই উৎস থেকে তো এসেছে, ইখতিলাফ হবে না। ইখতিলাফ হয় আমাদের মস্তিষ্কে, কোরআন এবং হাদিসের মধ্যে না। আজকাল যারা এগুলো দিয়ে মানুষকে গোমরা বানায়, এই দেখ হাদিস অস্বীকার কর, হাদিস বাদ, হাদিসের কারণে এত মায়ের পিট, কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ রাফিয়াদাইন করে, কেউ করে না, এই কারণে হাদিস বাদ, খালি কোরআন মান। নাম হয়ে গেছে আহলে কোরআন। নাউযুবিল্লাহ মিন যালিক। আসলে তো আহলে কোরআন না, আসলে মুনকিরে হাদিস। আহলে কোরআন নাম বইলেন না ওদের। আহলে কোরআন শব্দটা সম্মানিত শব্দ, হাদিসের প্রশংসা আছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর মানুষের মধ্যে হতে আল্লাহর পরিবার আছে, ফ্যামিলি আছে। জিজ্ঞেস করা হলো তারা কারা?
হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো আহলে কোরআন, মানে কোরআনের ধারক এবং বাহক যারা, তারাই হলো আল্লাহর পরিবার, আল্লাহর বিশেষ সদস্য। এই সম্মানিত শব্দের অপবিত্র করার দরকার নেই। তো এই মুনকিরে হাদিস এগুলো দিয়েই হাদিস অস্বীকার করে। দেখ ইখতিলাফ, কিন্তু আসলে তো একটা ইখতিলাফ আছে নাকি? ইখতিলাফ নাই। তো বলবেন হুজুর তাইলে সমাধান দেন। সমাধান সহজ, এই সমাধানটা দেখি আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ, তবে একটু সময় লাগবে বুঝতে। ইন্নাকা মাইয়িতুন, এইটা যখন নবীরে বললেন, নবী তখন জিন্দা না মুর্দা? তখন জিন্দা। এটা নিয়ে কোনো নাস্তিকও ইখতিলাফ করবে না, কারণ কোরআন তো ফুল প্যাকেজ দিয়ে আমাদের কাছে তিনি চলে গিয়েছেন। তো যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, তিনি যে মাটির উপর ছিলেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো তিনি হলেন জিন্দা, আল্লাহ বলছেন মুর্দা। আগে এটার অর্থ কি বল? ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি, মাইয়িত মানে মরা, মুর্দা মৃত, নিশ্চয়ই তুমি মৃত বলছেন আল্লাহ। অথচ আবু জাহালও দেখছে তিনি জীবিত। জিজ্ঞেস করেন, বলবে হুজুর বোঝেন নাই, আসলে এখানে মৃত মানি এই মুহূর্তে মৃত এটা না, বরং তোমার উপর মৃত্যু আসবে। কোন অর্থে? তোমার উপর মৃত্যু আসবে। আমরা বলবো এই অর্থের সঙ্গে আমাদের ইখতিলাফ কোথায়? নবীর উপর মৃত্যু এসেছিল, এটা কে অস্বীকার করে? কুল্লু নাফসিন, প্রতিটা প্রাণী মৃত্যুর সাদাস্বাদন করবে। আমার নবীর উপর মৃত্যু এসেছিল, কিন্তু মৃত্যু আসার অর্থ কি এটা আর কোনোদিন জিন্দা হবে না? না জান্নাতে, না কিয়ামতে, না ময়দানে মাহশারে কখনোই জিন্দা হবে না, অর্থ তো এটা না। মৃত্যু আসবে সবার উপর, এসেছিল তারও উপর। আসার পর আল্লাহ রওজায় তাকে আবার হায়াত ফিরিয়ে দিয়েছেন, যে অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আয়াতের সঙ্গে ইখতিলাফ হলোটা কোথায়? মামাতি ফেরকার জবাব, আয়াতের সঙ্গে ইখতিলাফ আছে নাকি? নবীর উপর মৃত্যু আসে নাই? এসেছে, কিন্তু তাই বলে কি রওজায়ও তিনি মৃত না জীবিত? এই জীবন তাকে ফিরিয়ে দিয়েছেন কে? আল্লাহ চাইলে মৃতর মধ্যেও জীবন দিতে পারেন না? না হলে আপনাকে কবরে কিভাবে মুনকার নাকির প্রশ্নোত্তর করবে? কিভাবে কবরে আযাব হবে? কিভাবে জান্নাতে সবুজ পাখি হয়ে কিয়ামতের আগেই শহীদরা উঠবে? কিভাবে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে? কিভাবে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? তো মৃত হওয়ার অর্থ এটা না যার কোনোদিন জিন্দা হবে না, হবে যখন আল্লাহ চাইবে। এবার প্রশ্ন করবে কি আপনারা জানেন? হুজুর বুঝলাম নবী জিন্দা, ঠিক আছে, শ্বাস করে কেমনে? বড় চিন্তিত, নবী শ্বাস করে কেমনে? মাটির নিচে শুয়ে আছেন, ফুটা তো করা নাই, কোনো অক্সিজেনও তো লাগানো নাই, শ্বাস করে কিভাবে? প্রশ্ন আসে না? করে ওরা প্রশ্ন, আমি বানায় বানায় বলতেছি আপনারা এরকম। শ্বাস করে কিভাবে? আপনি এক বাক্যে জবাব দেন, তুই যখন মায়ের পেটে ছিলি শ্বাস করেছিলি কিভাবে? ফুটা কোন দিক দিয়ে ছিল ক আমায়? ফুটা ছাড়া তুই যদি মায়ের পেটে শ্বাস করতে পারো, তিনিও মাটির পেটে কেন শ্বাস করতে পারবেন না? বলবে আর এটা তো অলৌকিক সিস্টেম, আল্লাহ অলৌকিক পন্থায় আমি যখন পেটে ছিলাম আমার শ্বাসের ব্যবস্থা করেছেন। আমরা বলবো কবে বললাম নবীর জীবনটা লৌকিক সিস্টেম? আমরা তো সেটাকেও অলৌকিকই বলছি। তো লৌকিক জিনিসের উপর কিয়াস করার দরকার নেই। এবার বেচারা পেরেশান হয়ে বলবে, বুঝলাম যে উনি জিন্দা আছে, আল্লাহ রিজিকও দিচ্ছে। আপনারাও বলেন রিজিক তো শহীদও পায়, নবীও তো শহীদ। আমার নবী শহীদ না? শহীদ, কিন্তু নবীরে খায়বারে বিষ খাওয়ানো হয়েছিল, ওয়াফাতের সময়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া তার উপর জাহের হয়েছিল, নবীর একটা রক পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। নবীকে বড় কষ্ট দিয়ে শাহাদাতের সুধা পান করা সৌভাগ্য ওরা করে দিয়েছে। আমাদের যাদেরকে আল্লাহ শাহাদাত দিবেন আমাদের জন্য বড় গর্বের বিষয় হবে। যেমনি ভাবে আমরা মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত, সাহসী নবীর সাহসী উম্মত, একই ভাবে আমরা শহীদ নবীর শহীদ উম্মত। আমি কাপুরুষার বিরোধীদেরকে বলছি না, আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনি এটাই প্রচার করেন আমরা সাহসী নবীর কাপুরুষ উম্মত, আমরা মুজাহিদ নবীর জঙ্গিবাদী উম্মত তো কোন যাইবো না, আমরা মুজাহিদ নবীর জিহাদ তরফকারী উম্মত। ওই মুজাহিদ আর জঙ্গি, আপনি বলবেন মুজাহিদ, অনেকে কানে শুনবো জঙ্গি। আছে না এরকম? অনেকের কানে মেশিন লাগানো আছে, আপনি বলবেন জিহাদ, ও শুনবে জঙ্গিবাদ। আপনি বলবেন মুজাহিদ, ও শুনবে জঙ্গি। এই যে এসেছে জঙ্গি ডিটেক্টেড, ওরে ধরো, ওরে আইনের আওতায় আনো, সারা দুনিয়া উঠে পড়ে লাগবে। আমার আগে আলমগীর ভাই তো বললেনি কারা কারা লাগে। সবসময় যে গায়ের লাগে এমন না, কখনো তো অন্যরাও লাগে। অপরাধ তো এটাই, অপবাদ তো এটাই, অভিযোগ তো এটাই, জিহাদের কথা বলে। তো জিহাদের কথা না বললে তোর এত খুশি লাগে কেন? জিহাদের কথা শুনলে আমরা জানতাম কষ্ট লাগে দুই শ্রেণীর, এক হলো কাফের, এক হলো মুনাফিক। তো বাবাজি তুমি কোন শ্রেণীর?
যদি মুমিন হয় কষ্ট লাগার কিছু নেই। আবু বকরের কষ্ট লাগবে, বেলালের কষ্ট লাগবে, বেলালের কলিজাটা আরো বড় হয়ে যাবে। সুমাইয়া দুনিয়ায় নাই, সুমাইয়ার স্বামী, সুমাইয়ার সন্তান, তাদের দিলটা বড় হয়ে যাবে জিহাদের কথা শুনলে। আরে দিল তো ভাঙবে আবু জাহালের, তো তুমি কোন ক্যাটাগরির, তোমার কেন দিল ভাঙবে? জিহাদ শুনলে হুদায় চুলকায় না, আমার শুনলে চুলকায় না। জিহাদ শুনলে কিছু লোক নিজের ঠিক রাখতে পারে। তো এবার আপনারা প্রশ্ন করবে, বুঝলাম রিজিক প্রাপ্ত হন, তো এখন স্বাভাবিক খাওয়া দাওয়া করলে তো ওয়াশরুমে যাওয়া লাগে, মলমূত্র ত্যাগ করা লাগে, তো নবী তো সর্বদা থাকিনি সেখানে। বেয়াদবি মার্কা প্রশ্ন, নাকলে কুফুর কুফুর নাবাসন, সেই হিসাবে বলা যে এখন তাহলে নবী মলমূত্র ত্যাগ করেন কোথায়? নাউযুবিল্লাহ। তো এইটার সহজ জবাব আছে। তুই যদি কোনোদিন জান্নাতে যাস, আল্লাহ তোরে হেদায়েত দিয়া কোনোদিন যদি জান্নাতে নেয়, তুইও তো জান্নাতে গিয়া খাবি, না খায়া তো আর থাকবে না। কেউ থাকবে নাকি জান্নাতে না খায়? দুনিয়ায় না দিলে খাইতে চায়, পেটে আর সাপোর্ট দেয় না। ইফতারের আগে মনে হয় দুনিয়া খাইয়া উল্টায় ফেলাম। অনেক মুরব্বী আসরের পর একেবারে টেম্পারেচার হট হয়ে যায়, মুরব্বী ভালো আছেন, ওই চুপ থাক, এমনি মেজাজ গরম, পেটে ক্ষুধায় অস্থির হয়ে আছে। যখন ইফতার সামনে নিয়ে বসে, নিজের প্লেটের বাইরে অন্যান্য প্লেটে তাকায়, আমার এত কম দিল, এই কয়টা দিয়ে কি আজকে চলবে? সারাদিন না খেয়ে আছি, ভাব এমন দুনিয়া খেয়ে ফেলবে। অথচ 3 গ্লাস শরবত খেলে পরে দেখা যায় মুড়িটাও ঠিক মতো খেতে পারে না। তো দুনিয়ায় তো চাহিদা আছে, পারে না। জান্নাতে গেলে তো পারবে, খাবে আর খাবে আর খাবে, একটা করে ঢেকুর ছাড়বে আর সব হজম হয়ে যাবে। ঘাম বের হবে, পানি জাতীয় যা আছে সেটাও হজম হবে। খাদ্য হজম হবে ঢেকুর দিয়া, আর পানিও পানি জাতীয় যা আছে হজম হবে ঘাম দিয়া। শেষ, খাইতেই থাকবে খাইতেই থাকবে। তো পাগলা, তখন বাথরুম করবি কেন? জান্নাত কি বাথরুমের জায়গা নাকি? জান্নাত তো পবিত্র জায়গা, জান্নাতে তো বাথরুমের কোনো সিস্টেম নাই। তো এখন তখন জান্নাত করতে কি জাহান্নামে যাবি না? দুনিয়া তো আল্লাহ ধ্বংস করে দিবে, তাহলে জান্নাত আর জাহান্নাম, তাহলে অপশন এটাই যে সে জাহান্নামে যাবে। বলবেন এটা তো আখিরাত, এটা তো দুনিয়া না, সেখানে বাথরুম লাগবে না। তো আমার নবী রওজায় শুয়ে আছেন, এটা দুনিয়া কবে বললাম? এটাও তো আখিরাত। আমার নবীর রওজাটাও তো জান্নাত, কি জান্নাত না? নিঃসন্দেহে জান্নাত, ইখতিলাফ করার দূরতম কোনো অবকাশ হতে নাই। এবার আপনারা বলবে, হুজুর কিন্তু একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো যতদিন না মৃত্যু আসে। তার মানে যখন মৃত্যু আসবে আর ইবাদত লাগবে না। কিন্তু আপনি হাদিস শোনালেন নবী নাকি তার কবরে নামাজও পড়ে, নামাজ যে ইবাদত, এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল। সুতরাং মানতে হবে আপনাদের হাদিস ভুয়া, আপনারা নিজেরাও ভুয়া। পৃথিবীর যত সমস্যা, যত দলাদলি মারামারি, সব আপনাদের মোল্লাদের কারণে। এটা জবাব নাই? কি জবাব নাই? কি তালিবুল ইলম জবাব কি বলেন দেখি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, ইবাদত দুই রকম। কয় রকম? এক প্রকার ইবাদতকে বলে ইবাদতে তাকলিফি, যে ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ, করলে শান্তি, না করলে শাস্তি। আরেক প্রকার ইবাদতকে বলে ইবাদতে তালাজ্জুজি, এটা করলে সওয়াব, না করলে গুনাহ, এমন না, এটা বান্দা করে কারণ করলে তার ভালো লাগে, করলে তার মজা লাগে, নিজের মজার জন্য সে করে। আমার নবী নামাজ পড়তে পড়তে রাতের বেলা পা ফুলিয়ে ফেলেন নাই? কই আপনি তো পাপী, আপনি তো জীবনেও এমন করলেন না, একটা দিন নিজের পা ফুলালেন না। নবী তো পাপী না, আগের পাপ পরের পাপ সব মাফ, তাও নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেললো। সর্বোচ্চ মাকামে তিনি, তাও পাগল হয়ে আল্লাহর কাছে শাহাদাত চাইলো, একবার না বারবার। লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহ, আমার দিলটা বড় চাই একবার তোমার পথে শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ। তিনি 1 নম্বরে নবী, সবার উপরে সিদ্দিক, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে। 1 নম্বরে যিনি, 3 নম্বর মাকাম তার চাওয়া লাগে না। যে ওমরকে নবী নিজে সুসংবাদ শোনালেন জান্নাতের, দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পেলে আর লাগেটা কি? ইয়ামালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম। রবের ঘোষণা চলে আসে যাদের ব্যাপারে, যা মনে চায় করো, সব ক্ষমা করে দিয়েছি আমি। সেই ওমরের ব্যাপারে আপনি ভাবেন, বুখারীর তো শব্দ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনার পথে শাহাদাত দেন। এই দোয়া তো আপনি জীবনেও করেন না। ভয় পান
যে করলে যদি কবুল হয়ে যায় কি হবে আপনার? ইমাম সাহেব করলে চাকরি শেষ। হুজুর বদদুয়া দিলেন কি লেগা? তবে বদদুয়া কখন দিলাম? আপনি যে কইলেন যে আল্লাহ আমগুলো সবাইরে শাহাদাত দাও, শাহাদাত কি সহজ নেই? বদদুয়া করছেন কেন? জান চাকরি নট। বিশ্বাস না হলে ইমাম সাহেবরা ট্রাই করে দেখেন, চাকরি থাকলে আমারে কইেন। ভয় পায় না শাহাদাতের দোয়ারে? সবাই সবাই ভয় পায়। কাউরে যদি দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, মাথাটা হাতায় আল্লাহ তোমার শাহাদাত দেখ, কি কইলেন হুজুর? কে কাইপে ওঠে না? সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে, মানে পিলে চমকে গিয়েছে। আমি অবাস্তব কথা বলছি না, জীবনের অভিজ্ঞতা গুলো বলছি। কেঁপে ওঠে, আয় আল্লাহ কত বড় অভিশাপ দিল, আমি কি আল্লাহ হুজুরের কাছে দোয়া চাইছি, মনে মনে তোমার মতো হুজুরের না দেখলেই তো ভালো আছে। তো এখন ইবাদতে তালাদ্দুদি মানে কি? এই ইবাদত এজন্য করে না যে করলে সওয়াব, না করলে গুনাহ, করে এজন্য করতে ভালো লাগে, মজা লাগে। নবী বলেন তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়, আর কিছু ভালো লাগে না। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আন-নিসা ওয়া তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এক নম্বরে হলো নারী স্ত্রী, দুই নম্বরে হলো সুগন্ধি, তিন নম্বরে হলো মেরি আঁখো কি ঠান্ডক, আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। মজার মজা পা ফুলিয়ে ফেলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, রাসূল কি ব্যাপার, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এত কষ্টের দরকার কি? নবী এই জবাবই তো দেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞশীল বান্দা হব না? তো আল্লাহর নবী নামাজ পড়েন, সেখানে নামাজ ইবাদত, তুই শুধু এটা দেখলি? জান্নাতীরা জান্নাতে গিয়ে কি করবে এটা দেখলি না? তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতে সম্ভাষণ কি হবে জানেন? হাই, হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হবে নাকি? জান্নাতে সম্ভাষণ হবে কি হবে? এটা কইলে অনেকে আবার বলবে সাম্প্রদায়িক শব্দ, ওতে ওর না লিখলে সাম্প্রদায়িক হয়ে যায়। এইটা নিয়ে দেশে কত আন্দোলন শুরু হয়ে যায়। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে সবকিছুর নাকি মুক্ত রাখতে হবে। ইসলাম মানে সাম্প্রদায়িকতা। যদিও আপনারা নিজেদেরকে কি পরিচয় দেন, সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? যেটা জবাব দেয় না এটা ইমান নিয়ে সন্দিহান। কোন না সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক কে কে একটু হাত তুলেন দেখি, একটু দেখা দরকার আপনাদের নুরানি চেহারাগুলো। জান্নাত সাম্প্রদায়িক জায়গা না অসাম্প্রদায়িক জায়গা? জবাব দেন না সবাই। সাম্প্রদায়িক জায়গা না অসাম্প্রদায়িক জায়গা? জাহান্নাম সাম্প্রদায়িক জায়গা না অসাম্প্রদায়িক জায়গা? আরে কি জাহান্নাম অসাম্প্রদায়িক? কে বললো সাম্প্রদায়িক? কোন সম্প্রদায়ের জন্য জাহান্নাম? জাহান্নাম তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। জাহান্নামে সাদারাও যাবে, কালোরাও যাবে, হিন্দুও যাবে, খ্রিস্টানও যাবে, বৌদ্ধও যাবে, পাপী মুসলমানও যাবে, মুনাফিকও যাবে, রাজাকারও যাবে, যুদ্ধাপরাধীও যাবে, মানে আল্লাহর বিরুদ্ধে যারা রাজাকারী আর যুদ্ধাপরাধী করে। তো এখন জান্নাত এটা অসাম্প্রদায়িক না? অসাম্প্রদায়িক বুঝেননি? আমি তো ভয় পাচ্ছি যে বুঝলো না বুঝলো। অসাম্প্রদায়িক বুঝেন না? যেইটা কোন সম্প্রদায়ের লাইগা খাস না এইটারে কয় অসাম্প্রদায়িক। চিটাগাঙ্গে বাংলা কইতে আমার ভয় লাগে, কোর্স কইরা আগে চিটাগাঙ্গে ভাষা শিখতে হবে। অসাম্প্রদায়িক মানে যেইটা কোন জাতির লাইগা খাস না। যদি কোন জান্নাত সাম্প্রদায়িক, তাইলে কোন ধর্মের লাইগা খাস? কোন হিন্দুগুলো লাইগা খাস নি, বৌদ্ধগুলো লাইগা খাস, নাস্তিকের লাইগা খাস? জান্নাত তো অসাম্প্রদায়িক, জাহান্নাম তো অসাম্প্রদায়িক। এখানে তো সবাই যাবে, মুসলমানও যাবে না, কবিরা গুনায় যারা লিপ্ত যাবে না, মুনাফিক নামধারী মুসলমান যাবে না, নাস্তিক আস্তিক সবাই যাবে না? জান্নাতে কি সবাই যাবে? তো অসাম্প্রদায়িকের জন্য অসাম্প্রদায়িক জায়গা আল্লাহ রেখেছেন, সাম্প্রদায়িকদের জন্য সাম্প্রদায়িক জায়গা আল্লাহ রেখেছেন। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার। তো এখন সাম্প্রদায়িক হবেন না অসাম্প্রদায়িক? আপনি বাইচালন, আপনি গোলালু হন, আখেরাতে গোলালু জায়গায় যান, আপনার কোনো সমস্যা নেই। তো মুসলমানকে সাম্প্রদায়িক হবে নাকি? আবার না করে সাম্প্রদায়িক হবে নাকি? নিঃসন্দেহে হবে। আরে দুনিয়ার কাফেররা ট্রোল করলেই নিজের পরিচয় দিতে লজ্জা পাবেন নাকি? আরে বড় নিকৃষ্ট সে যে আত্মপরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগে। মুসলিম শরীফে হাদিস পাবেন, তিরমিজিতেও পাবেন। সালমান রাদিয়াল্লাহু আনহুকে এসে ব্যঙ্গ করে বলছেন, কি রে আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরা, কেমন নবী রে তোগরে, আর তোগো নবী দেখি তোগরে হাগু কেমনে করবি, মুতু কেমনে করবি এডিও শিখাইয়া দেয়। নবী বড় বড় কাম লইয়া থাকবো, হাগুমুতুর কাম শিখানো এইটা কোন নবীর সামনে যায়নি। তিনি গর্বের সঙ্গে, আমরা হইলে কইতাম না না সরি, এগুলো ইসলামের নামে অপব্যাখ্যা, এই ওয়াজ মাহফিলের বক্তারা ইসলামের নামে ধর্মের অপব্যাখ্যা করছে, এগুলো নাই তো, কে বলেছে ইসলামে আছে? তারপর ওই ইহুদিদের মতো হাতটা রাইখা আয়াতের উপরে খুঁজতো, নিচে খুঁজতো, দেখো কোথাও নাই তো।
যেখানে আছে হাত দিয়ে ঢেকে রেখে উপরে খুঁজতো আর নিচে খুঁজতো। যেমন আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের আয়াত হাদিস গুলো বাদ দিয়ে দিস, কি লেগে এডি পয়রা দেখে লোকে জঙ্গি হইব। কি ভাই, আলিয়া মাদ্রাসায় যারা পড়ছেন জঙ্গি হয়েছেন? কওমিতে যারা পড়ছেন জিহাদের আয়াত পড়েই তো আলেম হয়েছেন। তালিবুল ইলম যারা আছেন, ভবিষ্যতের ওয়ারিসে নবী, জিহাদের আয়াত পড়েন নাই? হাফিজ সাহেবরা 484 আয়াত মুখস্থ করেন নাই? কি রে, জঙ্গি হয়েছেন নি আপনারা, নাকি ইমান কামেল হয়েছে? তো এখন দুনিয়ার মধ্যে বহু লোকের ধারণা এমন, ওরে গালি দিলে ও গোপন করতে শুরু করে। সালমান রাদিয়াল্লাহু আনহু বলল, কি রে তোগো নবী এই কি করে এডি পচা কাম? তিনি গর্বের সঙ্গে বলেন, হ্যাঁ আজাল, এটা তো আমাদের গর্বের বিষয়। নাহানা আল্লাহ নাস্তাকবিলাল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন। নবী বলেছেন আমরা পেশাব পায়খানা করার সময় কিবলার দিকে যাতে মুখ করে না বসি। নবী বলেছেন আমরা যেন পাথর দিয়ে, হাড্ডি দিয়ে অথবা গোবর দিয়ে ইস্তেঞ্জা না করি। নবী বলেছেন আমরা তিনের কম ভিলাকুলক যাতে ব্যবহার না করি। শিখিয়েছেন তো, সমস্যা কোথায়? এই জবাব এই যুগে দিতে পারে না। তোদের ইসলামে জিহাদ আছে? না না না, কোথায় জিহাদ আছে? জিহাদ মানে তো নফসের সঙ্গে ঢিসুম ঢিসুম করা, বাকি যেটি আছে এটি তো হুজুরদের অপব্যাখ্যা। বলে না অনেকে ইসলামে জিহাদ আছে নাকি নাই? আপনারা মুজাহিদ নবীর উম্মত না? মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত না? মুজাহিদ নবীর মুনাফিক উম্মত। এতে লজ্জার কি আছে? দুনিয়ার লোক গালি দিবে, কি রে তোরা সাম্প্রদায়িক। হ্যাঁ সাম্প্রদায়িক তো আমরা। যারা আল্লাহরে মানে আর যারা আল্লাহরে মানে না, তারা কিভাবে এক হতে পারে? ভাগ তো আমি করি নাই, রব করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, একদল কাফের একদল মুমিন। আর ইহুদিরা গর্বের সঙ্গে ওদের পরিচয় দিতে পারবে, নাস্তিক গর্বের সঙ্গে ওদের পরিচয় দিতে পারবে। নাস্তিক কখনো আস্তিকের সঙ্গে মিলতে চাইবে না, আস্তিকদের ওলামায়ে কেরামকে কখনো সম্মান দিতে জানবে না, ওদেরকে নিয়ে কখনো মন্তব্য করবে না। আর আমরা আমাদের পরিচয় তুলে ধরতেও লজ্জা পাবো। এর চাইতে বড় গাঁজাখুরি কথা আর কিছু হতে পারে? ট্রোল করো আর যা করো, আমরা আমাদের আকীদায় অটল। বিশ্বাস হয় না? ট্রোল করবে, ব্যঙ্গ করবে, এতে আপনার ইমানের পরীক্ষা। শুধু এই কথাটা মাথায় রাখবেন, জিকির করে যে সওয়াব পাবেন, দ্বীনের জন্য গালি খেয়ে আল্লাহর কসম এর চাইতে বেশি সওয়াব পাবেন। দ্বীনের জন্য গালি খাওয়া সব রাসূলের সুন্নাত। একজন রাসূল বলেন যিনি দ্বীনের জন্য গালি খান না, শুধু গালি, মাইর খান নাই বলেন, জুলুমের শিকার হন নাই, শত্রুতার শিকার হন নাই বলেন, তো দ্বীনের জন্য মাজলুম হলে নবীর সুন্নাত জিন্দা হবে না? নাকি খাওয়ার পরে খালি মিষ্টি খেয়া সুন্নাত জিন্দা করবে? এই সুন্নাত আছে নাকি এমন কোন সুন্নাত? লোকে বানায় নিছে, নিজে পায়েস খাইতে মনে চায়, এর লাগা সুন্নত একটা নিজেরা বানায় নিছে। কিও বিরিয়ানি খাওয়াইলা, পায়েস টায়েস দিলে না তো, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। আরে পাগল, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এগুলো ভুয়া, কিন্তু দ্বীনের জন্য দাঁত শহীদ করা সুন্নত, দ্বীনের জন্য ময়দানে ছুটে বেড়ানো সুন্নত, দ্বীনের জন্য তিনটা দিন গুহায় লুকিয়ে থাকা সুন্নত, দ্বীনের জন্য পেটে পাথর বাঁধা সুন্নত, দ্বীনের জন্য দেশ ছাড়াও সুন্নত, দ্বীনের জন্য জেল খাটাও সুন্নত। খাটেন না আমার নবী? এই যুগের ওলামায়ে কেরাম নিয়ে আফসোস করেন, বড় ক্ষতি হয়ে গেল। আরে পাগল, ক্ষতি কোথায়? এরা তো জান্নাতে নবীর সঙ্গে মিলিত হয়ে গেল। এটা দেখলেন, চিত্রের অপর পাশ দেখলেন না, আপনি আফসোস করেন যে আপনার কোন নসিবে জুটলো না। কেন জুটলো না? নিজের ঈমানকে নিয়ে ভয় করেন। দুনিয়ার কাফেরও আপনার উপর খুশি, বাতিলও খুশি, তাগুতও খুশি, সবাই বুকে জড়িয়ে নেয়, কারণ ওদেরকে আপনি আশ্বস্ত রাখতে পারেন সর্বদা। আরে আপনার তো নিজেকে নিয়ে গর্ব না করে নিজের ঈমান নিয়ে চিন্তিত হওয়া উচিত। আমার কোনো শত্রু নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার বন্ধু মনে করে। একজন নবীও তো জগতে এমন ছিল না, তুই কি নবীর চাইতেও বড় হয়ে গেলি? শত্রু তো লাগবে, কারণ শত্রু বানান কে? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। শত্রু বানান আল্লাহ। যে আল্লাহরে পছন্দ করে না, বিশ্বাস করেন, ও কোনোদিন আপনারও পছন্দ করতে পারে না। যদি এমন হয় আল্লাহরে পছন্দ করে না কিন্তু আপনারে করে, ভয় পান, নিজের ঈমানকে নিয়ে ভয় করে। তো সর্বশেষ কথা বলে যাই হাটহাজারী ভাষায়, আপনারা অনেক কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখানেও হয়তো বহুজন আছেন। মাশাআল্লাহ, তাওহীদ ফাউন্ডেশনের উপদেষ্টা যিনি মাওলানা, তিনি 2 বছর যাবত এখন পর্যন্ত জেলে আছেন, মুক্তি পান নাই। আল্লাহ তাআলা জলদি তাকে অন্যান্য উলামায়ে কেরাম সহ উম্মতের মধ্যে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার পরিবারকেও যত কোরবানি তারা দিয়েছেন এগুলো সর্বোত্তম বদলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় দান করেন।
তা দিনের জন্য বহু কোরবানি আপনাদেরও আছে, নিঃসন্দেহে আছে, আমাদের চাইতে বহুগুণ বেশি আছে। কিন্তু মন ভাঙবেন না। কোরবানি দেওয়ার আগের হালত আর পরের হালত দিয়ে আপনার ইমানটা পরীক্ষা হবে। জেলে প্রায় সময় এই কথা বলতাম অন্যদেরকে, জুম্মার নামাজের বয়ানের সময়, অন্যান্য সময় প্রায় সময় বলতাম, জেল থেকে যারা বের হয় দুই শ্রেণী, তিন বলতে কিচ্ছু নাই, দুইয়ের যে কোনো এক শ্রেণী সবাই হতে বাধ্য। হয়তো বের হওয়ার সময় যে ইমান নিয়ে ঢুকেছিল এর চাইতে অনেক বেশি শক্তিশালী কাবিল ইমান নিয়ে বের হবে, অথবা যা নিয়ে ঢুকেছিল তা খুইয়ে দিয়ে মুনাফিক হয়ে বের হবে। হয়তো কামেল মুমিন, না হলে কামেল মুনাফিক। হয়তো চিরতরে জবান বন্ধ হবে, না হলে জবান আগের চাইতে বেশি সাহসের সঙ্গে খুলে যাবে। 3 নম্বর সূরা সম্ভব না, আমরা দেখিও নাই। কারণ যে এটা ভাববে যে এতদিন পর্যন্ত যার ভয় করতাম, এখন তো ভয় ভেঙেই গেছে, দেখেই ফেলেছে। কুমারী নারী আর যাদের বিয়ে হয়ে গেছে, লজ্জায় পার্থক্য থাকে না? কারণ কুমারী এতকাল পর্যন্ত সে অনভিজ্ঞ ছিল, যখন অভিজ্ঞ হয়ে গেল এখন তার অনেক কিছুতেই পরিবর্তন আসবে। যতদিন কুমারী থাকে তার অনুমোদন মৌখিক ভাবে বলা লাগে না, বিয়ের সময় সে নীরব থাকলেও তার এমন কোন কাজ যদি করে যেটার দ্বারা সম্মতি বোঝা যায়, সেটাকে সম্মতি হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু একবার বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে দেওয়ার সময় নীরবতাকে সম্মতির লক্ষণ বিবেচনা করা হয় না, তখন তার প্রকাশ্যে বলা লাগে আমি বিয়ে করব অথবা করব না। দুইটাই পার্থক্য আছে। তো যতদিন জেলে যায় নাই, জেলের একটা ভয় থাকে, এটা স্বাভাবিক। বাইরের লোকদের চোখের জেল আর ভেতরের লোকদের চোখের জেল একরকম না। যখন অভিজ্ঞতা পাড়িয়ে দিয়ে এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে 40 দিন কাটিয়ে এসেছেন, এখন তার আগুনের ভয় দেখে আল্লাহ। যার ভয় দেখাবে ওইটার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার আছে। হয়তো হবে এক শ্রেণী, না হলে হবে দ্বিতীয় শ্রেণী, যে দেখা সে ভাববে আল্লাহ বড় কষ্ট হয়েছে, নিজেরও কি কষ্ট, ফ্যামিলিরও কি কষ্ট। কষ্ট তো হয়, ভাষায় প্রকাশ করার মতো না। বহু আল্লাহর বান্দা এমন সব খুঁয়ে ফেলেছে। অনেকে তো এমন বোঝে না, না বোঝার কারণে নাম নাই বা বললাম। বাংলাদেশের একজন বক্তা ফ্যামিলি 16 লাখ টাকা খুঁয়ে ফেলেছে, একেবারে গরিব ফ্যামিলি, ওই ভিটে বাড়ি ছাড়া কিচ্ছু নেই। জায়গা জমি যা সামান্য সামান্য ছিল ওগুলা বহু আগেই বেচা শেষ, বেচে টেচে ঋণ টিন করে 16 লাখ খুঁয়েছে। আইনজীবীরাও ইচ্ছা মতো যা খাওয়ার খেয়েছে, এরাও ঢাকার বাইরে থাকে, বোঝে না, শহরেও যাতায়াত নাই। এখন সবকিছু খোয়ানোর শেষে এখন কাজের কাজ কিচ্ছু হয় নাই, অল্প কয়েকটা জামিন হয়েছে, বাকিগুলো সব মাথার উপর ঝুলে আছে, কিন্তু জামিন করাবে কি? বাইরে বের হলে আবার বয়ান শুরু করুক, সবাই তো চিল্লাবে আমরা আছি আপনার সাথে। কাজের সময় আর কাউরে পাওয়া যায় না, এটাই দুনিয়ার নীতি। এখন কেউ খোঁজও নেয় না, প্রতি মাসে তার মাসিক টাকা দেওয়ার লোকটাও নাই। ওই কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা নিজেরা ইন্তজাম করে মাঝে মধ্যে পাঠায়, ওইভাবেই চলছে। এটার নামই হলো জীবন। যাদের এক একজনের মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, যে জেলে থাকতেও তো অন্তত একটু তেল সাবান লাগে, অন্য প্রয়োজন বাদ দিলাম, সেই মানুষগুলো জেলে চলার মতো টাকাটা আছে কিনা এই খোঁজি বা কে রাখে? সবাই তো ভয় পায়, খোঁজ রাখতে গেলে যদি নিজেও ফেসে যায়। তো জীবনটা এমন। তো কোরবানি দেওয়ার পরে কারো ইমান হয়তো বাড়ে, কারো ইমান হয়তো কমে, আল্লাহ ফিল্টারিং করেন। কোরবানি আল্লাহ দিয়েছেন ফিল্টারিং করার জন্য। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। কেউ একবার কোরবানি দেওয়ার পর চিরতরে ঝিমায়া যায়, কেউ বেড়ে যায়। হাটহাজারীবাসীকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, অতীতে বহুবার তারা কোরবানি দিয়েছে, দেশের প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে দিয়েছে, এবং প্রতিবার কোরবানি দেওয়ার পরও অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও নব উদ্যমে ময়দানে নেমে এসেছে। এবং আমরা আশা করি ভবিষ্যতে এই সিলসিলা জারি থাকবে। যদিও কায়েদে মিল্লাতরা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের রুহানি সন্তানরা থাকবে ইনশাআল্লাহ, যারা কাপুরুষ হয়ে বাঁচবে না, যারা চিন্তা করবে শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা উত্তম। যদি মাথা কারো সামনে নত করতে হয়, আল্লাহর সামনে নত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথা বলবো, না হলে হাসি মুখে জমিনে আমার দেহকে লুটিয়ে দিব, কিন্তু কোনো বাতিলের সামনে মাথা নত করব না। তো এই সমস্ত কারণে আপনাদের কোরবানি অনেক আছে, ভবিষ্যতেও থাকবে, আমরা এটাই আশাবাদী। সারা দেশের সামনে আমরা আপনাদেরকে আইকন হিসেবে উপস্থাপন করতে চাই, শহীদ বাড়িয়ার মুসলমান, হাটহাজারীবাসী মুসলমান। তো এদেরকে দেখে যাতে সবাই আরো আগ্রহ পায়, দ্বীনের ময়দানে আরো এগিয়ে আসে, আমরা এই দৃশ্যই দেখতে চাই ইনশাআল্লাহ। কিছু মুনাফিকের কারণে যাতে আপনারা হিম্মত হারিয়ে না ফেলেন। হিম্মত হারানো কাফের স্বভাব, মুমিনের না। ভরসা রাখবেন সর্বদা আল্লাহর উপর, কখনো মন ভাঙবে না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ?
তাওহীদ ফাউন্ডেশন মাহফিলের লাস্ট কথা এটাই বললাম, তাওহীদকে আঁকড়ে ধরেন, তাওহীদের পথে চলেন, তাওহীদের পথে জীবন দেওয়ার বায়াত নিয়ে ময়দানে নেমে পড়েন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে আজকে যেমন একত্রিত হলাম, জান্নাতুল ফিরদাউসে ঠিক এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।